নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত। তো বন্ধুরা, আমাদের এই যে ইঁদুর একটা বড় সমস্যার কারণ ইঁদুর যখন ঘরে ঢুকে আসে তখন কিন্তু অনেকটা বিপদ হতে পারে। সেই বিপদটা কি, যদি ইঁদুর রান্নাঘরে ঢুকে আসে, খাবারে মুখ দেয়, তো ইঁদুর থেকে প্রচুর পরিমাণে রোগ জীবাণু ছড়াতে থাকে। তো সেটা আমাদের পেটে গিয়ে আমাদের শরীরটা তো অসুস্থ করবেই, সঙ্গে এই ইঁদুরগুলোকে আমরা যদি পছন্দ না করতে পারি, সেক্ষেত্রে কী করি, বাজার থেকে নানান কেমিক্যাল কিনে আনি। কিনে আনার ফলে যেটা হয়, ইঁদুর মরে যায়। মরে যাওয়ার পর ইঁদুরের ওই মরা দেহ থেকে নানান রকম জীবাণু কিন্তু বেরোতে থাকে, যার ফলে আমাদের শরীরটা আরও অসুস্থ হতে থাকে। তো ইঁদুর আসাটা কিন্তু প্রচুর পরিমাণে ক্ষতি করে, কিন্তু আমাদের খাদ্য শৃঙ্খলের মধ্যে ইঁদুরটা রাখা কিন্তু প্রয়োজন। কারণ ইঁদুর না থাকলে চাষের ক্ষেতেও কিন্তু ইঁদুর থাকলে প্রচুর উপকার হয়, কারণ ওরা গর্ত করার ফলে মাটিটা উর্বর হয়, চাষের ক্ষেত অনেকটা ভালো হয়। এবার সেই ইঁদুরটাকে আমাদের মারতেও তো ইচ্ছা করে না, নানান উপকারের জন্য। ইঁদুর যেমন ক্ষতি করে তেমনি উপকারও করে, তাই এই ইঁদুরগুলোকে আমরা মারতেও চাইবো না, কিন্তু ঘর থেকে যেন পালিয়ে যায় সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। তার জন্য আমরা কিন্তু ঘরোয়া টোটকার অ্যাপ্লাই করব, যার ফলে ইঁদুরগুলো একেবারের জন্য পালিয়ে যাবে আর আমাদের জামা কাপড় কেটে দেওয়া, কাগজ কেটে দেওয়ার কোনো প্রবলেমের মধ্যে পড়তে হবে না। তাই আমি চলে এসেছি আমার টিপসে। তো এখন আমি কি করছি, এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে নিয়ে নিতে হবে একেবারে আটা। তো গমের আটা নিতে হবে বন্ধুরা, ময়দা খুব একটা নেবেন না, আটাটাই নেবেন। আটার মধ্যে যেহেতু একটা মানে আটাটা যখন চালি, আটা থেকে দেখবেন একটা কুড়ো কুড়ো মতো বেরিয়ে আসে, সেইটা আটার মধ্যে থাকলে কিন্তু ভালো হবে। তো এখানে 2 চামচ আটা নিয়ে নিয়েছি আর 1 চামচ সার্ফ নিচ্ছি। তো এই যে সার্ফটা নেওয়ার ফলে মিশিয়ে নিলাম। এইবার একে একে অনেকটা উপকরণ অ্যাড করব। এর মধ্যে দিয়ে দিলাম খাবার সোডা 1 চামচ। তো এমন কিছু উপকরণ আমরা এর মধ্যে অ্যাড করব যেটা ইঁদুরের খুবই পছন্দ। আটা যেমন খুব পছন্দ, কিন্তু এই যে সার্ফ, খাবার সোডা, এগুলো কিন্তু ওদের একদম পছন্দের না। আর দিয়ে দেবো 1 চামচ ন্যাপথলিন। ন্যাপথলিনটাকে প্রথমে গুঁড়ো করে নিয়েছি, গুঁড়ো করে সেই ন্যাপথলিনটা দিয়ে দিলাম এর মধ্যে। এবার ন্যাপথলিনটাও কিন্তু ইঁদুরের ক্ষতি করবে, মানে ইঁদুরের কিন্তু পছন্দের জিনিস না, এর যে স্ট্রং গন্ধ ইঁদুরটাকে তাড়িয়ে দেবে। আর কি দিচ্ছে এর মধ্যে, হারপিক। তো আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু হারপিক থাকে, এরকম হারপিক আমি কিন্তু এক্সট্রা করে আনা থাকে আমার। এটা টয়লেটের জন্য একদমই নয়। তো এই ধরনের হারপিক কিছুটা আটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে কিন্তু যদি আপনারা কাঠের চামচ দিয়ে মেশাতে পারেন সেক্ষেত্রে ভালো হয়। অন্য প্লাস্টিকের পাত্রে মেশাবেন। যেহেতু আমি এই বাটিটা এই ধরনের কাজে ব্যবহার করি, তার জন্য কিন্তু আমি স্টিল নিয়েছি। আপনারা কিন্তু স্টিল ব্যবহার করবেন না। হারপিক স্টিলের সংস্পর্শে আসলে কিন্তু কালো হয়ে যায়। আর যেহেতু আমি এখানে হারপিকটা ডাইরেক্ট স্টিলে ইউজ করছি না, অন্য কোনো প্রোডাক্ট মিশিয়ে নিচ্ছি, এই জন্য খুব একটা কালো দাগ হবে না। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। তো পরিমাণ মতো জল দেবেন, দিয়ে এটাকে মাখিয়ে নেবেন। কিভাবে মাখাবেন, চামচের সাহায্যে তো এটা মাখানো যাবে না, তার জন্য আমাদের কি করতে হবে, যেহেতু এর মধ্যে হারপিক অ্যাড করা আছে, সেই হারপিকটা আমরা যদি ডাইরেক্ট আমাদের স্কিনে টাচ করাই তখন আমাদের স্কিনের অনেকটা ক্ষতি। তার জন্য হাতে একটা গ্লাভস পরে নেবেন। গ্লাভস না থাকলে এই ক্ষেত্রে এই ধরনের প্লাস্টিক হাতে জড়িয়ে নেবেন, নিয়ে এটাকে মাখাতে হবে। মানে আটার যে একটা ডো তৈরি করি, সেই ডোটাকে আমার এখানে তৈরি করে নিতে হবে। তো বন্ধুরা, এইভাবে আপনারা মেশালে দেখবেন কতটা উপকার হয়। ইঁদুর কিন্তু ঘর থেকে পালিয়ে যাবে। ইঁদুরের যে একটা জ্বালা না, ঘরে আসলে বই খাতা কেটে দিচ্ছে, নতুন নতুন জামা কাপড় কেটে দিচ্ছে, রান্নাঘরে খাবারে মুখ দিচ্ছে। তো ইঁদুর থেকে যে রোগ জীবাণুগুলো ছড়ায়, প্লেগ রোগ ছড়ায় আমরা জানি। তো সেই সমস্ত সব সমস্যা থেকেই আমরা কিন্তু রেহাই পেতে চলেছি। এই ঘরোয়া টোটকাটা অ্যাপ্লাই করবেন, ইঁদুর মরবে না, কিন্তু ইঁদুর একদম ওদের গায়ের মধ্যে এতটা অঞ্জলা হবে, ওরা ঘরের ভেতরে থাকতে পারবে না। দেখবেন ইঁদুর হঠাৎ করে ঘরে ঢুকে কোথাও না কোথাও লুকিয়ে পড়ে, সেটা না আমরা খুঁজে পাই না। এবার খুঁজে না পেলে কি হয়, ইঁদুর খুঁজে যদি না পাই তাড়াবো কীভাবে? তাই ইঁদুর যেন ঘরের ভেতরে কোথাও জায়গায় লুকিয়ে না পড়তে পারে, তার জন্যই ঘরে এই টোটকাটা অ্যাপ্লাই করবেন। দেখবেন ইঁদুর আসবে, ইঁদুর পছন্দের জিনিসটা খাবে, খেয়ে আর একদম ঘরে দাঁড়াতে পারবে না। আর যখনই আপনারা এই টোটকাটা বাড়িতে ইউজ করছেন, সেই ক্ষেত্রে মানে সেই কটা দিন আপনারা কিন্তু ঘরে কোথাও জল ফাঁকা রাখবেন না। মানে জল ওরা খেতে পারবে সেইটাই রাখবে না, কারণ এই যে এখন আমি তো আটার ডোটা তৈরি করে ছোটো ছোটো বল মতো তৈরি করে নিচ্ছি, এইটা ওরা যখন খাবে না, খাওয়ার পর যদি জল খেয়ে নিতে পারে তাহলে এটা হজম করে নেবে। জলটা যদি না খেতে পারে, এটা শরীরের মধ্যে যখন ইঁদুরের থাকবে না, ওদের শরীরটা একটা অনজ্বালা হয়ে যাবে, জ্বালা উঠে যাবে, তার জন্য ঘর থেকে একেবারে পালিয়ে যাবে। তো আমি এখানে ছোটো ছোটো বল মতো তো তৈরি করে নিচ্ছি। ছোটো বল তৈরি করে এটাকেই কিন্তু ইঁদুরের খুব পছন্দের একটা খাবার। আটা আছে, আটা পছন্দের জিনিস। আর পছন্দের আরও একটা জিনিসের মধ্যে অ্যাড করব যেটা ইঁদুর খুব পছন্দ করে, সেটা হলো
কোলগেট। আপনারা কিন্তু একটু সাবান গ্রেট করে দিতে পারেন, কারণ সাবানও দেখবেন টয়লেটে আমরা যখন রাখি ইঁদুরে সেই সাবানটা নিয়ে চলে যায়, যেখানেই সাবান রাখি সাবানটা নিয়ে যায়। তো সাবান ইউজ করতে পারেন, আবার এইভাবে কোলগেট ইউজ করতে পারেন, কারণ কোলগেট একটু ভেতরে মিষ্টি মিষ্টি আছে, আবার কোলগেটের সেন্ট ওদের কিন্তু খুব ভালো লাগে। অনেক সময় কোলগেটের প্যাকেট দেখবেন ইঁদুরে কেটে দেয়, তার মানে কোলগেটটা ওদের পছন্দ। তো সেই পছন্দের জিনিসটা পুরো এই যে বলগুলোর মধ্যে লাগিয়ে দেবেন, লাগিয়ে সমস্ত জায়গায় কিন্তু কোলগেটটা ভালো করে মিশিয়ে নেবেন। এবার চারিদিকে একটু নাড়িয়ে নেবেন, মানে এইভাবে যে বাটিটা একটু নাড়া দিলেন, তাহলে সমস্ত জায়গায় কোলগেট লেগে যাবে। এবার কি করতে হবে, কাগজ নিয়ে নেবেন। তো কাগজ এরকম ছোটো ছোটো করে কাটতে পারেন, আবার বড় বড় করেও কাটতে পারেন। তো আপনাদের প্রয়োজন মতো আপনারা কেটে নেবেন। কেটে আমরা কিন্তু এই কাগজগুলোর উপর এই ছোটো ছোটো বলগুলোকে দিয়ে দেবো। এই বলগুলোকে দিয়ে কি করব, আর কোথায় কোথায় দিতে হবে, কিভাবে কাজটা করবে, সবটা সম্পূর্ণ কিন্তু জানতে হবে, না হলে কাজ ভালো করবে না। দেখবেন ঘরে তো ইঁদুর চলে আসে, কোথা দিয়ে ঢুকছে, কোথায় বেশি থাকছে, কোথা দিয়ে যাওয়া আসা করছে, আপনারা তো সেটা লক্ষ্য অবশ্যই করেন। তাই সেই সমস্ত জায়গাগুলো লক্ষ্য করে এই খাবারগুলোকে দিতে হবে। যেমন আমি বলি, আমাদের বেড আছে, বেডের নিচেই ইঁদুরদের প্রচুর দেখা যায়। বিশেষ করে এই আয়রন যেখানে থাকে, আয়রনের তারটা ইঁদুরদের খুবই পছন্দ। তাই যেখানে আয়রনটা রাখছেন সেই জায়গাটার পাশেই যদি আপনারা এই বলগুলোকে রাখতে পারেন। তো এখানে আমি দুটো বল দিয়ে দেবো। দুটো বল রাখলে কি হবে, ইঁদুর এটা খাওয়ার জন্য তো চলে আসবে, এটা খেয়ে নেবে, খেয়ে এখানে আর তারটা কাটতে পারবে না, লোকাতে পারবে না, ওদের শরীরটা অঞ্জালা করবে, ওরা বাইরে পালিয়ে বাঁচবে। এবার কোথায় দেবো, অনেক সময় আমাদের দেখবেন বেড আছে, শোকেস আছে, তো অন্য ঘরের যে বেডগুলো শোকেসগুলো আছে সেই শোকেসের নিচে দিয়ে যাওয়া আসা করে, দরজা দিয়ে ঢোকে, সেক্ষেত্রে ইঁদুর দেখা যায়। তো যে সমস্ত জায়গায় ইঁদুরের নিচ দিয়ে ঘোরাঘুরি করে শোকেসের, সেখানে একটা দিয়ে দেবো। তো এই বলটা দিয়ে দেবো, বেডের সাইডে একটা দিয়ে দেবো। তো এরকম দিয়ে দিলে ইঁদুরদের যে জ্বালা, ওরা অন্ধকারের মধ্যে কিন্তু বেরিয়ে আসে, বেরিয়ে এসে সমস্ত কিছু কুটকুট করে কাটতে শুরু করে দেখবেন। তো কাগজপত্র, বই খাতা তো কাটছেই, সঙ্গে জামা কাপড় কাটছে, ওষুধপত্র কেটে দিচ্ছে, প্রয়োজনীয় চাল কেটে দিচ্ছে, গম কেটে দিচ্ছে, চাল ডালের যে বস্তাটা রাখা হচ্ছে অনেক অনেক করে সেগুলো কেটে দিচ্ছে, দরজা দিয়ে ডাইরেক্ট ঢুকছে, পাশে কোথাও ম্যাশিং থাকলে ম্যাশিংয়ের পাশ দিয়ে যাওয়া আসা করে, তো সেখানেও একটা করে বল দিয়ে দিচ্ছি। মেন কথা হলো, আপনাদের বাড়িতে যেখানে যেখানে ইঁদুর খুব যাওয়া আসা করে আপনারা তো জানেন, ঠিক সেই সমস্ত জায়গায় দরজার পেছনে দিয়ে দেবেন, তাহলেই কিন্তু কাজ হবে। এমনকি যে সমস্ত জায়গায় চাল ডাল থাকছে, ভুসি থাকছে, গরু ছাগলের যে খাবার ভুসিগুলো, সে সমস্ত খাবারের আশপাশেও কিন্তু ইঁদুর দেখা যায়। তো এইখানেও কিন্তু একটা বল দিয়ে দেবেন, তাহলে ইঁদুরদের উপদ্রব এই সমস্ত জায়গা থেকে কিন্তু একেবারেই কমে যাবে। এমনকি আলমারি আছে আমাদের বাড়িতে, সে আলমারির নিচটাতেও দেখা যায়। ফ্রিজের আশেপাশে দেখবেন, আমরা ফ্রিজে বিশেষ করে খাবার দাবার রাখি, ওই আশেপাশেও ইঁদুরদের দেখা যায়, সেখানেও একটা দেবেন। আমরা আলু সবজি বাইরে যেখানে রাখছি সে সমস্ত জায়গায় রাখলে আলু পেঁয়াজ এগুলো কিন্তু ইঁদুরদের খুবই পছন্দ, তাই সে সমস্ত খাবারগুলো তো কেটে নষ্ট করে দেয়। তাই ফ্রিজের পাশে দেখবেন এই যে যেই জায়গাটার নিচের দিকে আমরা পেঁয়াজটা রাখছি, এখানেও একটা বল রাখতে পারেন এর ভেতরে, অথবা এর বাইরেও একটা বল রাখতে পারেন। তাহলেই দেখবেন ইঁদুরদের যে উপদ্রব, সেই উপদ্রব থেকে অবশ্যই কিন্তু রেহাই পাবেন। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দেবেন। আমার ভিডিও কে কোথার থেকে দেখছেন জানাতে একদম ভুলবেন না, তাহলে সবাইকে একটু থ্যাঙ্কস করে দিতে পারবো। তো চলেন বন্ধুরা, আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো বাই।